অন্তর্বর্তী সরকার দেশপ্রেমিক নয়, তাই ইচ্ছাকৃতভাবে দেশের স্বার্থ নষ্ট হয় এমন কাজ করে কারো উদ্দেশ্য সফল করার চেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, আবেগের বশে নয়, দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বিশ্ব নার্স দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা। আলোচকরা নার্সদের নানান সমস্যার কথা তুলে ধরে তাদের পুরনো সাদা পোশাক ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। আমরা চাই আগামী দিনে সেই আবার শুভ্রতার প্রতীক হয়ে নার্সটা আমাদের সামনে আসবে। আপনাদের যা যা পাওনা আছে সেগুলো কড়াই গন্ডায় আদায় করে নিতে হবে। নার্সের যে গুরুত্বপূর্ণ অবদান সেটি কিন্তু অনুধাবন করতে পেরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু সংস্কারের বাস্তবায়ন সরকার ক্ষমতায় থাকতেই করে যেতে পারেন। আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে। যে কোনো হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না। সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আরেকটি আলোচনা সভায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটছে। আমাদের সরকার এখন নাকে দেখায় পেটে মারে, আর পেটে দেখায় নাকে মারে। সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই সরকারকে নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোনো পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর সেন্ট মার্টিন ও মানবিক করিডোর নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো কেন কথা বলে না, সেই প্রশ্নও তুলেন এই জ্যেষ্ঠ নেতা। এটা তো কারো পক্ষে বিপক্ষে বলা না, নিজের দেশের পক্ষে বলা। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বিএনপি। এমন বদনাম যারা বিএনপির নামে ছড়ায় তারা দেশ ও জাতির শত্রু বলেও মন্তব্য তার। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করতে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।